আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা, জজ কোর্ট কুমিল্লা। তো সামনে আমাদের নির্বাচন, আমাদের জাতীয় নির্বাচন সামনে। তো আমরা আসলে কী ধরনের একটা সরকার আমরা আশা করি, আমরা সবাই আশা করি। আমরা আমাদের দেশটাকে আমরা কিন্তু সবাই অনেক অনেক ভালোবাসি, আমাদের জন্মভূমি। তো আমাদের নির্বাচনে যারাই দাঁড়াবে এবং যারাই পাশ করবে তারা যেন সুন্দরভাবে কাজ করে, আমরা প্রথমত সেটাই চাই। এবং দেশের মানুষের যেন নিরাপত্তা থাকে সর্বক্ষেত্রে, আমরা সেটা চাই। এবং এই যে পড়াশোনার করে পড়াশোনা করে যে আমাদের যে ভাই বোনেরা এত ভালো ভালো রেজাল্ট করে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়, সেই পরীক্ষায় অনেক সময় দেখা যায় যে পরীক্ষা জাস্ট নামে মাত্র দেয়, অনেক ক্ষেত্রে আমরা সেটা দেখি এবং শুনি। তো ওইখানে যেন মেধার বিচারটা হয় এবং পরীক্ষা যখন নেওয়া হয় সে কিন্তু অনেক আশা করে এই পরীক্ষাটা দেয়। তো তার যেন মেধার মূল্যায়ন হয়। অনেক সময় দেখা যায় যে টাকার বিনিময়ে তার যে রেজাল্ট একটু খারাপ তাকেই নিয়ে নেওয়া হয়। এটা হচ্ছে একটা দুর্নীতি আর কি। মানে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আমাদের দেশ থেকে দুর্নীতিটা দূর করতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের দেশে প্রচুর পরিমাণে কর্মসংস্থান বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে এই জন্য, কারণ আমাদের দেশে জনসংখ্যা যে পরিমাণে বাড়ছে সেই পরিমাণে কিন্তু আমাদের দেশে কর্মসংস্থান বাড়ছে না। সেই জন্য বলছি আমাদের দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। আর সেটা হচ্ছে যে আমাদের শুধু নারীদের কথা বলবো না, আমাদের নারী পুরুষ সর্বক্ষেত্রেই নিরাপত্তা যেন নিশ্চিত থাকে। আর নারীদের কাজে কর্মে যেন নারীদের কোটা বাড়ানো হয়, সেদিকেও যেন সজাগ দৃষ্টি দেওয়া হয়ে থাকে। সন্ত্রাসমুক্ত দেশ যেন হয় আমাদের দেশটা। তারপরে হচ্ছে যে আমাদের দেশে যে জিনিসপত্রের দাম সেটা যেন মানে সব মানুষের একটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং যে এলাকার এমপি হোক না কেন, সেই এলাকাটা কীভাবে উন্নত করা যায় সেদিকে যেন সেই এমপি মন্ত্রী যেই হোক উনি যেন খুব মনোযোগ সহকারে কাজ করে। কারণ যে এলাকার থেকে উনি পাশ করবেন সেই এলাকার মানুষের কাছে কিন্তু উনি নির্বাচনে যখন উনি নমিনেশন পায় তখন কিন্তু উনি এলাকার মানুষের কাছে অনেক 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 আশা দিয়ে থাকেন, আমি এটা করব, সেটা করব, ওইটা করব। কিন্তু পাশ করার পরে দেখা যায় কিচ্ছুই করে তবে অল্প। তখন আর ওই মানুষগুলোকেও চিনে না, ওই যাদেরকে আশা দিয়ে রাখে যে এলাকার জন্য এটা করব, তখন ওই মানুষগুলোকেই উনি চিনে না। তো সেই কাজটা যেন না হয়, তো সেই দিকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা একটা সুন্দর দেশ চাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ চাই। আজকে পর্যন্তই।